নওগাঁর মান্দা উপজেলার ঠাকুরমান্দার ঐতিহাসিক রঘুনাথ জিও মন্দিরে রাম নবমী উপলক্ষে ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। গত 27 মার্চ শুক্রবার ভোরে শঙ্খধ্বনি ও পূজা অর্চনার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হলে দিনভর কীর্তন, ভজন, প্রসাদ বিতরণ ও ভোগ নিবেদনে মুখর থাকে মন্দির প্রাঙ্গণ। আজ ছিল মহানবমী প্রসাদ বিতরণ। এখানে চোখ ভালো হয়, মানুষজন অনেক লোকজন আসে, ভালো হয়। নিয়ামতপুর ও মান্দা উপজেলার সীমান্তবর্তী এই মন্দিরে আয়োজিত অনুষ্ঠান উদ্বোধন করেন নওগাঁ 4 আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ 1 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। দিদি কি কিনছেন এখন পর্যন্ত বলেন? ওখান থেকে মন্দির সংলগ্ন এলাকায় বসা গ্রামীণ মেলায় হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান সহ বিভিন্ন ধর্ম ও পেশার মানুষের উপস্থিতিতে এটি পরিণত হয় এক সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলায়। স্বল্প মূল্যে পণ্য বিক্রয়ের কারণে ক্রেতাদের আগ্রহ ছিল লক্ষণীয়। মেলার তৃতীয় দিন ও মহানবমী সমাপনীতে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত দর্শনার্থীদের ভিড়ে পুরো এলাকা জনসমুদ্রের রূপ নেয়। ভক্তদের বিশ্বাস, এখানে মানত করলে মনোবাসনা পূর্ণ হয়, এমন ধারণায় অনেকেই মানত ও দান অনুষ্ঠানে অংশ নেয়। 4 মাসে যখন যে ওজন ছিল তখন এর ওজনে মিষ্টি দিয়ে গেছে। আয়োজক ও স্থানীয়দের মতে প্রাচীন এ ঠাকুরমান্দা এলাকা দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ ধর্মীয় আয়োজনের জন্য পরিচিত। সকল শ্রেণী, পেশা ও ধর্মের মানুষের অংশগ্রহণে এটি একটি ঐতিহ্যবাহী সামাজিক মিলন মেলায় পরিণত হয়েছে। কেমন চলতেছে মেলা উপকূলে? খুব ভালো হচ্ছে, ব্যবসায় সারা পাওয়া যাচ্ছে। আগত দর্শনার্থীরা সব কিছু কিনছে আপনার দোকান থেকে। কি কিনছে মূলত? শাঁখা, সিঁদুর,